ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাস তত জয়মুদীরয়ে। অনেক শাস্ত্র গ্রন্থই অনুরূপ সংবাদ বা বক্তা শ্রোতার কথোপকথন রূপে প্রকটিত আছে। গীতা কৃষ্ণ অর্জুন সংবাদ, ভাগবত শুক ও পরীক্ষিত সংবাদ, মহাভারত বর্ষাপায়ন জন্মেঞ্জয় সংবাদ। এই সংবাদের পরে আবার সংবাদ থাকে, যেমন গীতা কৃষ্ণ অর্জুনের আলোচনা, তাই পুনরায় সঞ্জয় ধৃতরাষ্ট্র সংবাদ, তাই পুনরায় বর্ষাপায়ন ও জন্মেঞ্জয় সংবাদ। ইয়াকে গীতার ষড় সংবাদ বলে বা শট সংবাদ। চণ্ডীয় শট সংবাদ আছে। সুরত সমাধি মেধামুনির কাছ থেকে যা শ্রবণ করেন সেই কথা মার্কণ্ড মুনি ভাঙ্গুরি মতান্তরে কস্তুরী ক্রৌষ্টুকি বা ভাগুরি মুনিকে বলেন। তারপর সেই কথায় আবার পক্ষীরূপী মুনিপুত্রগণ যৌমিনীকে কইয়াছে নিয়ায় চণ্ডীর শট সংবাদ। চণ্ডীর মুখ্য তত্ত্ব বিষয়টি বক্তা মেধামণি সুরত সমাধি শ্রোতা। মূল বক্তা মেধামণি, সুরত সমাধি হল শ্রোতা। গীতা ভাগবত মহাভারত সর্বত্রই কিন্তু একজন শ্রোতা, যথাক্রমে অর্জুন, পরীক্ষিত ও জনমেজয়। চণ্ডী শ্রোতা দুইজন মুখ্য শ্রোতার শাস্ত্রীয় প্রয়োজনীয়তা কি? গ্রন্থের শেষ ত্রয়োদশ অধ্যায়টি পর্যন্ত পাঠ না করিলে হৃদয়গম্য হয় না। চণ্ডীর মহিমা কীর্তন করিয়া মুনিবর সুরত সমাধিকে মায়ের আরাধনা করিতে আদেশ দিলেন। তারা নিজেরা মূর্তি তৈরি করিয়া 3 বছর কাল কঠোর সাধনা করিলেন। পূজায় জননী প্রত্যাগ করিয়া বলিলেন, তোমরা বর প্রার্থনা করো। পরিতুষ্টা জগদ্ধাত্রী প্রত্যক্ষং প্রাহ চণ্ডিকাং প্রার্থয়ে তয়া ভূপ তয়া চ কুলনন্দনম মত্তস্তাৎ প্রাপ্যতাং সর্বাং পরিতুষ্টা দদাত্মি তৎ। যা প্রার্থনা করো আমার কাছে পাইবেন। আমি তোমাদের প্রতি পরিতুষ্ট হইয়াছি। তখন রাজা বর কামনা করিলেন। তত বব্রে নিব রাজা অবিভ্রংসা অন্য জননী অত্র চৈব নিজাং রাজ্য হত শত্রু বলাং বলাৎ। অবিভ্রংসী অর্থাৎ বিভ্রংশ রহিত নিষ্কণ্টক আমি এমন রাজ্য কামনা করি যা কেউ কখনো কাড়িয়া লইতে না পারে। এইরূপ রাজ্য আমি পরজন্মে কামনা করি, আর এই জন্মে চাই স্বীয় রাজ্য যা হারিয়াছি সেই হৃতরাজ্য যেন নিজ বলে শত্রুনাশ করিয়া লাভ করি। ক্ষত্রিয়োচিত পরাক্রমে শত্রুগণকে পদানত করিয়া নষ্ট রাজ্য পুনরুদ্ধারের জন্য শক্তি কামনা করি। ইহকালে ঋতরাজ্য পুনরুদ্ধারণের শক্তি পরকালে
অবিভ্রংশী স্বর্গলাভ এই রাজার জাঞ্ছা। জগজ্জননী বলিলেন, স্বল্পৈর অবিনিপতে স্বরাজ্যং প্রাপ্স্যতে বাবাম অর্থা রিপুন কলিতাং তব তত্র ভবিষ্যতি মৃত্যঞ্চ ভূয়সং প্রাপ্য জন্ম দেবাদ বিবস্বত সাবর্ণিক নামমনু ভবান ভুবি ভবিষ্যতি। অর্থাৎ অতি অল্প দিনের মধ্যেই তুমি শত্রু বিনাশ করিয়া নিজ রাজ্য লাভ করিবে, আর পরজন্মে সূর্যদেব হইতে পুনর্বার জন্ম লাভ করিয়া তুমি পৃথিবীতে সাবর্ণী মনু হইবে। সেই রাজ্য আর কেউ কাড়িয়া লইতে পারিবে না। সাবর্ণী মন্বন্তরে তুমি হইবে মন্বন্তর অধিপতি। সমাধিবর্ষ বর চাইলেন। সোবিবর্ষস্তথা জ্ঞান বব্রে নির্বিঘ্ন মানসম মমেত্তমিতি প্রাজ্ঞ সঙ্গ বিশ্বতি কারকম। বর্ষ চাইলেন জ্ঞান, জ্ঞানাং বব্রে, যেরূপ জ্ঞান দ্বারা আত্ম সাক্ষাৎকার হয় সেই রূপ জ্ঞান। বর্ষবারের ভাষায় মম এবং ও আমার এবং আমি, এই যে সঙ্গ অর্থাৎ আসক্তি, এই আমার স্ত্রী, এই আমার সাধের দেহ, এই যে মিথ্যা অভিযান, আমার বিচ্যুতি বিশেষভাবে ঘটাইবার কারক যে জ্ঞান, দেহদেহীর ভোগাসক্তির নাশকারী যে জ্ঞান, তাই কামনা করিলেন। রাজার মতো ভোগ সুখ না চাইয়া বর্ষবার এইরূপ জ্ঞান চাইলেন কেন? তার কারণ ঋষিবার বলিয়াছেন, বর্ষবর্জ্যের দুইটি বিশেষণ দিয়া, নির্বিঘ্ন মানসা এবং প্রাজ্ঞ। নির্বিঘ্ন অর্থাৎ বিরক্ত, বিষয় সুখে বিরক্ত হইয়াছেন মন যার, সেই নির্বিঘ্ন মনা। সমাধিবৎসর অন্তঃকরণে ইন্দ্রগ্রাহ্য বৈশাখী সুখে বিরক্তি জাগিয়াছে। কেন জাগিল? তার কারণ তিনি প্রাজ্ঞ অর্থাৎ সারসার বিবেকবান। বর্ষ সমাধি তিনি জ্ঞান চাইলেন। পরমানন্দ যে জ্ঞান লাভ করা যায়, যে জ্ঞান দ্বারা সেই পরমাত্মাকে জানা যায়, সেই জ্ঞানের বাঞ্ছা করিলেন মহামায়ার কাছে, দুর্গার কাছে। কিন্তু এইটা চাওয়ার কারণ কি? তিনি তো সব হারিয়েছেন, পুত্র স্ত্রী সব হারিয়েছিলেন, কারণ ভক্তির উদয় হয়েছিল সমাধি বৎসর। তার অন্তঃকরণে অর্থাৎ তার অন্তরে ইন্দ্রগ্রাহ্য অর্থাৎ বৈশাখী যেসব বিষয়, সম্পত্তি, টাকা, মান, যশ, এইসবের কোনো আসক্তি ছিল না। চণ্ডীমাত্র শ্রবণ ফলে তার চিত্তে কোনটি সারবস্তু কোনটি অসারবস্তু এই অনুভূতি জাগ্রত হইয়াছেন। বিবেকবান ব্যক্তি, প্রাজ্ঞ ও প্রকৃষ্ট জ্ঞানশালী বর্ষবরকে বধ দিতে দিতে মাতা বলিলেন, বর্ষবর্জ্য তয়জস্য বর অবঞ্চ বিবাঞ্ছিতম তং পূজাস্বামী সংসিদ্ধি তব জ্ঞানং ভবিষ্যতি। হে বর্ষবর, তুমি আমার নিকট যে বর পাইতে অভিলাষ করিয়াছ তাই দিব। সম্যক সিদ্ধি অর্থাৎ পরামুক্তির জন্য প্রয়োজন যে জ্ঞানের, সেই জ্ঞান তোমার লাভ হইবে। পরামুক্তির জন্য প্রয়োজন হলো ব্রহ্মজ্ঞানের।
সমাধির সেই জ্ঞান লাভ করিলেন। ইহাতে স্পর্শ হইল যে মহামায়া সুখদা মোক্ষদা এই দুই বটেন। দুইজন শ্রোতার চণ্ডী শ্রবণের রহস্য ব্যক্ত হইল। বিষয় সুখ ও মোক্ষ সুখ ছাড়াও একটি পরম সম্পদ মহাশক্তি প্রদান করিতে পারেন। সেটি দান করেন অন্তরঙ্গা শক্তি যোগমায়া রূপে। সেই দান সম্পর্ক হইল শ্রী ভগবৎ চরণে প্রেম ভক্তি। ইহার প্রকৃত দৃষ্টান্ত শ্রী বৃন্দাবনে। বৃন্দাবনের গোপীগণ শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করিবার জন্য যোগমায়া দেবীর পূজা করেছিলেন। হেমন্তে প্রথমে মাসি নন্দ ব্রজ কুমারিকা চির বিশ্বভুজানম কাত্যায়ন অর্চনামৃতম। হেমন্ত ঋতুর প্রথম মাসে ব্রজনন্দন বাসিনী গোপবালাগান হবিষণ্য ভোজনদী নিয়ম পালন পূর্বক কাত্যায়নী ব্রত অনুষ্ঠান করিয়াছিলেন। তারই বা কি মন্ত্রে নিত্য পূজা করিতেন তা শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করেছেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগীন্দ্রীশ্বরী নন্দ গোপ সুতাং দেবী পতিং মে কুরুং নামম। হে কাত্যায়নী, হে মহামায়ে, হে মহাশক্তি যোগীশালিনী, হে সমগ্র লীলার অধীশ্বরী, আপনি নন্দ গোপসুতকে আমাদের পতি করিয়া দিন। আপনাকে প্রণাম। এই মন্ত্র জপ করিয়া তারা যোগমায়া দেবী রচনা করিয়াছিলেন মাস ভরিয়া। এই অর্চনা তাহাদের গভীর কৃষ্ণ প্রেমের পরিচায়ক। এই প্রেম বল ও যোগমায়া দেবীর অশেষ করুণা বলে তারা শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার লাভ করিয়াছিলেন এবং জগৎপতিকে তারা প্রাণপতি রূপে আপন জন করিয়া লইতে পারিয়াছিলেন। মহামায়া কেবল ভোগ সুখ বা মোক্ষ সুখের দাত্রী নহেন, শ্রীহরি চরণ কমলে প্রেম ভক্তি ধনের তিনি বড়দাত্রী। যে স্বরূপে এই প্রেম ভক্তিধন দান করেন শ্রীকৃষ্ণের ইচ্ছায়, সেই রূপে শ্রী বৃন্দাবনে নন্দপত্নী যশোদার গৃহে প্রকটিত হইয়াছিলেন। তার এই অবতারের তত্ত্বমূল চণ্ডী গ্রন্থে আছে। নন্দগোপ গৃহে যাতা যশোদা গর্ভসম্ভবা। এই স্বরূপকে শ্রীমদ্ ভাগবতে একাংশ কৃষ্ণনুজা প্রভৃতি নামে পরিচয় প্রকাশ করিয়াছেন। ইনি অন্তরঙ্গা শক্তি চিৎশক্তিবৃত্তি স্বরূপভূতা। যে শক্তি দেহ অভিমানী জীবকে আবরণ করেন, সেই বহিরঙ্গা শক্তি ইনি নয়েন। যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে। এই রূপ রতন ভক্তগণের গুণধন প্রকাট করিলা নিত্য লীলা হইতে। শ্রীকৃষ্ণ দাস কবিরাজ বলছেন, যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে। এই রূপ রতন ভক্তগণের গুণধন প্রকাট কইলা নিত্য লীলা হইতে। নিত্যলোক হইতে লীলাকে প্রপঞ্চে প্রকাট করাইতে ইনি মহা সামর্থ্যশালিনী। এই স্বরূপে তিনি ভক্তিদাত্রী। দেবগণ স্তবে মাকে সর্বশক্তি হরে বলিয়া সম্বোধন করে আছে। সকলের সকল প্রকার আর্তিকে তিনি হরণ করিয়া থাকেন। যিনি ভোগী, তার অন্তরে নিয়ত ভোগবাসনা, ভোগ্যবস্তু পাইবার জন্য আর্তি, মাতা এই আর্তি হরণ করেন। যিনি যোগী, তিনি মুক্তি কামনা করেন। মুক্তি না পাওয়ার জন্য তার অন্তরে আর্তি লাগে, জগৎজননী সে আর্তিকে দূর করেন। যারা সত্য সত্যই ভোগ বা মুক্তি কিছুই চান না, তারা শুদ্ধ ভক্তিযোগী। তারা কেবল চান শ্রীনারায়ণের চরণে নির্মল শ্রদ্ধা ভক্তি।
ইয়া পাওয়ার জন্য অপ্রাপ্তিজনিত আরতি তাদের অন্তরে জাগিয়া থাকে। রবীন্দ্রনাথ বলেছেন, যেন তোমায় ঘরে হইনি আনা সে কথা রয় মনে, যেন ভুলে না যায় বেদনা পায় শয়নে স্বপনে। এই আরতি দূর করিয়া মহাদেবী তাদের হৃদয়ে সুদুর্লভ প্রেম ভক্তি মহাসম্পদ দান করিয়া থাকে। আদ্যস্তবে দেখা যায় সুকদা মুকদা দেবী বিষ্ণু ভক্তি প্রদায়িনী, সর্বস্বার্থী হারিণী, সর্ববিধ বরদাত্রী, হরিকৃপা রূপিণী, জগজ্জননী মহাদেবী জয়যুক্ত হোক। মাতৃ করুণার প্লাবনে বিশ্ব চরাচর ধন্য হোক। আমরা তার পাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে।